নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আবার চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর। জানি সবাই আমাকে মিস করেছেন কিংবা করেননি, আমি কিন্তু মিস করেছি, কিন্তু অনেকটা মনোবল নিয়ে আবার চলে এলাম এই পুরনো ফেসটা নিয়ে, আর নতুন নতুন অনেকগুলো মুখ নিয়ে। আর আমরা কোথায় যাচ্ছি জানেন? এত শত ব্যাগ নিয়ে। চলুন আপনাদেরকে নিয়েও ঘুরে আসি একটা সুন্দর জায়গা থেকে। যেতে যেতে আমাদের অবস্থা তো অনেকটাই খারাপ হয়ে গিয়েছিলো, কারণ আমরা যে এক্সাইটমেন্ট নিয়ে বেরিয়েছিলাম সেটা মাঝ রাস্তায় অনেকটাই কমে গিয়েছিল। কারণ আমরা যাচ্ছিলাম দীঘা, সুন্দর সুন্দর গরমেতে হাওয়াতে সমুদ্রের হাওয়া খেতে যাচ্ছিলাম আমরা দীঘা, কিন্তু মনে হচ্ছিল আমরা আরব সাগর যাচ্ছি। কারণ যেটা 6 ঘন্টার রাস্তা আমরা গেছি 12 ঘন্টায়। ঘর থেকে বেরিয়েছি 10টার সময়, পৌঁছেছি 11:30টার সময়। তাই এনার্জিটা অনেকটাই কমে গিয়েছিলো। দেখুন এখানে এসে আমরা আবার ঘুমিয়ে গেছি হিতাংশু, আর আমরা আবার তারপরে কিছুক্ষণ পরে ট্রেন পেয়ে গেলাম। এই ট্রেনটা বাবা নমস্কার, মাঝখানে মনে হলো যেন আমরা ট্রেন থেকে নেমে ট্রেনটাকে একটু ধাক্কা দিলে যদি একটু তাড়াতাড়ি যায়। ট্রেন তো ছাড়তেই চায় না, মনে হচ্ছিলো যেন ট্রেনটা ভুলে গেছে কীভাবে চলতে হয়। তারপরে যেতে যেতে অন্ধকার হয়ে গেল। অন্ধকারে শহরটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন তারপরে হিতাংশু তো প্রচুর দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। আমার ফোনটা দিয়ে কিছুক্ষণের জন্য ওকে শান্ত করে রাখলেও আমি ভাবছিলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু সে তো ফোনটা ছাড়তেই চাইছে না। এখানে হিতাংশুর বাবাও বিধ্বস্ত অবস্থায় হিতাংশুকে সামলাতে। যাই হোক, এরকম করে ছোট্ট ছোট্ট পায়ে আমরা ঠিক একদিন দীঘায় পৌঁছে যাব সেই আশা নিয়ে আমরা বেরিয়েছিলাম। আর শেষমেশ মাঝরাত্রিরে আমরা ঠিক দীঘাতে পৌঁছে গেছি, কিন্তু আমাদের এনার্জিটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, তারপরে আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তাই এই ট্রেনের ভিডিওগুলোই কিছুটা ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর ওখানে যে কী মজা করলাম, কী করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। এখানে একজন আমাদের ভগবানের দূত হিসেবেই এসেছিল, যেটা হিতাংশুর বাবা আগে থেকে হিতাংশুকে আশীর্বাদ দেওয়ার জন্য এখানে ডাকাতরা বের করে রেখেছিল। যাই হোক, এনারা আছেন সবাই মিলে আমাদের সমাজবদ্ধ প্রাণী। আমরা এইভাবেই বেঁচে থাকবো, সবাইকে আশীর্বাদ যেন করে আমরা এরকমভাবেই থাকি। আর নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার সাথে থাকবেন। জানি অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিওগুলো দিতে, কারণ আমি অনেকটাই ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম। অনেকটা মোটিভেশন নিয়ে আবার ফিরে এসেছি। জানি না কতটা কি করতে পারবো, কিন্তু অনেকেই দেখছি আবার ইউটিউব চ্যানেল খুলেছে, কিন্তু আমার যে চ্যানেলটা আছে সেটাই আমি আপনাদের আশীর্বাদে 2000টা সাবস্ক্রাইব হয়েছে, তারও বেশি। ভালোবেসেছেন বলেই আজ হয়েছে, সে ভালোবাসাটাকে আমি অগ্রাহ্য করব না। তাই কষ্ট হলেও আর আপনাদের ভালোবাসার ন্যূনতম পেলেই আমি ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে যেতে চাই। এইভাবেই আপনারা পাশে থাকবেন। আর হিতাংশু যেতে যেতে তো খিদে পেয়ে গেছে, তাই জন্য একটু যখন ওই ট্রেনেতেই বিক্রি হচ্ছিল যেই পাস্তাগুলো, সেগুলোই কিনে দেওয়া হয়েছে। আর হিতাংশু একটু খেতে ব্যস্ত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই পাশে থাকবেন। সামনে যারা গল্প করছে তারা কিন্তু একটা মিস্ট্রি আছে, পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। টাটা।